শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো আজকে আমরা অ্যাডভান্স এইচটিএমএল এর টিউটোরিয়ালের কিছু কাজ দেখব। তো অনেকে ওয়েবসাইট ডিজাইন করছেন। তো বিভিন্ন এখানে ওয়েবসাইটে যে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করে থাকি সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে বলা হয় প্যাটার্ন। আজকে আপনাদের প্যাটার্ন ব্যবহার করা শেখাবো। তো এর আগেও দেখিয়েছি কিভাবে প্যাটার্ন ব্যবহার করতে হয়। তো অনেকেই প্যাটার্ন খুঁজে পাচ্ছেন না যে আসলে কোথায় প্যাটার্ন পাওয়া যায়, এমন একটি ওয়েবসাইট থাকলে মন্দ হতো না। তো সেই জন্য আজকে আমরা দেখছি যে প্যাটার্নের একটি ওয়েবসাইট এখানে আছে। তো এই ওয়েবসাইটটির ঠিকানাটা এখান থেকে দেখে নেন। এই ঠিকানাটা টিউটোরিয়ালের শেষে দেওয়া থাকবে, তারপরেও দেখে নেন। এখানে subletpatterns.com। এখান থেকে আপনি বিভিন্ন প্রকার প্রফেশনাল প্যাটার্নগুলো পেতে পারেন। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, দেখবেন নিচে পেজিনেশন আছে এবং এখানে প্রায় 32 পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা করে থাকলেও 320টা প্যাটার্ন আছে। সরি, এখানে তো দেওয়াই আছে যে 316টা প্যাটার্ন আছে। যাই হোক, তো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন কি ধরনের প্যাটার্ন চাচ্ছেন। আপনি একটা প্যাটার্ন তৈরি করলেন ফটোশপে, আপনি চাইলে এখানে সাবমিটও করতে পারবেন। তো এগুলো ব্যবহার করব কি করে? তো ব্যবহার করার আগে আপনি একবার দেখে নেবেন যে প্যাটার্নটা কিরকম হবে আপনার ওয়েবসাইটে এটা লাগালে। তো এখানে প্রিভিউয়ে ক্লিক করলে দেখবেন এই ওয়েবসাইটটা প্যাটার্ন আকারে দেখাচ্ছে যে কিভাবে দেখা যাবে, কিরকম। যেখানে ক্লিক করবেন সেখানে এই ওয়েবসাইটেই দেখা যাবে যে এই প্যাটার্নটা আপনার ওয়েবসাইটে লাগালে কেমন হবে। তো আশা করি বুঝতে পারছেন। আমি এখানে ক্লিক করলেই এই প্যাটার্নটা শো করছে। যেই প্যাটার্নে ক্লিক করি সেই প্যাটার্নটা কিন্তু এখানে শো করছে। তো আপনি যদি ডাউনলোড করতে চান, সেখান থেকে সহজ পদ্ধতি হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করলে এই প্যাটার্নের যে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। অথবা আপনি যদি শুধু মনে করেন আমি শুধুমাত্র এই প্যাটার্নটাই চাচ্ছি, সেই ক্ষেত্রে এই প্যাটার্ন এখানে রাইট ক্লিক করে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ করবেন। সেক্ষেত্রে এই যে ছোট্ট একটি ইমেজ পাবেন, এটাই হচ্ছে আপনার প্যাটার্ন। তো এটাকে আমরা ব্যবহার করব কি করে চলুন দেখি। এটা আমরা সেভ করলাম, সেভ ইমেজ অ্যাজ, এবং আমরা এখানে একটি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করি। প্যাটার্নস নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে ইমেজেস নামে একটি ফোল্ডার করলাম এবং এখানে আমি পিএনজি নামে সেভ করলাম। তো এই প্যাটার্নটি আমরা ইউজ করব বডিতে, অর্থাৎ বডিতে আমরা ইউজ করতে হলে সেই জন্য ডেস্কটপে যাব এবং আমাদের প্যাটার্নস নামে যেই ফোল্ডারটা আমরা তৈরি করলাম সেখানে যাব। এই যে আমাদের ফোল্ডার। তো এখানে আমরা একটা স্বভাবতই আমরা একটা ইন্ডেক্স এইচটিএমএল এবং আমরা একটি স্টাইল সিএসএস তৈরি করলাম এবং স্টাইল সিএসএস আমরা বডিতে ব্যাকগ্রাউন্ডটা দেব। তো বডি ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস পিএনজি এবং এটা রিপিট হবে, অর্থাৎ এটা রিপিট হবে। তো আমরা এইচটিএমএল এ কাজ করিনি, এইচটিএমএল এও আমাদের কাজ করতে হবে, অর্থাৎ এইচটিএমএল হেড, সরি, তো বডি এবং বডি দিয়ে আমরা এটাকে লিঙ্কিং করে ফেললাম। তো এখন আমরা যদি এটাকে রান করি, সেই ক্ষেত্রে আমাদের যদি স্টাইল শিট পেয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যেই প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এইভাবে প্যাটার্নটা ব্যবহার করে এরপরে আপনি এখানে ওয়ার আপার নিয়ে সেটা ব্যাকগ্রাউন্ড সাদা করতে পারবেন বা আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো আমরা দেখলাম যে কিভাবে এখান থেকে প্যাটার্নটা আমরা ইউজ করতে পারি। আপনি চাইলে এখানে প্যাটার্নগুলো থাম্বনেইল ভিউয়ে দেখতে পারেন, অর্থাৎ ছোট ছোট আকারে, এবং সেখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো প্যাটার্ন দেখলাম আমরা। আমরা আরেকটি দেখব, যেটা হচ্ছে অনেক সময় আমাদের ওয়েবসাইটে অনেক ইমেজ ব্যবহার করতে হয়। সেই ইমেজগুলো দেখা যাচ্ছে আমাদের সাইজ করে নিতে হয়, যে বিভিন্ন ডেমো ইমেজগুলো
দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে ইমেজ দিতে হয়, তো এই ইমেজগুলো সাইজ করা বা ওই ইমেজে কালার করা ফটোশপে কাজ করতে হয়। তো আমরা চাইলে একটা ওয়েব সার্ভিস ব্যবহার করতে পারি। যেমন আমরা এইখানে সার্চের এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে প্লেস হোল্ডার বলে এটাকে। তো আমরা ইমেজকেও প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। তো সেই জন্য আপনি এইখানে লিখবেন ইমেজ প্লেস হোল্ডার সার্ভিস, গুগলে লিখবেন, তাহলে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন টিউটোরিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো এইখান থেকে প্লেস হোল্ড ডট ইট এটাও আমরা ব্যবহার করতে পারি। তো তার আগে আমরা দেখে আসি যে আরও কয়েকটি আছে সেখানে, অর্থাৎ এই যে নেট টিউটসের যেটা আছে সেটা আমরা দেখি বা এটাও দেখি। তো এইখানে দেখুন 8টা সার্ভিসের কথা বলা আছে এবং এগুলো কি করে ব্যবহার করতে হবে সেটা বলা আছে। এবং এখানে এর মধ্যে আমি সবচেয়ে ব্যবহার করে মজা পেয়েছি এইটা প্লেসহোল্ড ডট ইট। তো এটা ব্যবহার করতে হলে আপনাকে এখানে বলে দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন। যেমন এখানে বলা আছে যে আপনি এখানে ইমেজ এসআরসি করতে হবে, অর্থাৎ এসআরসি এই ওয়েবসাইটকে করতে হবে এবং আপনার কি সাইজের ইমেজ লাগবে সেটা উল্লেখ করে দিতে হবে। আপনি চাইলে এখানে কালো কালার সাইজ এগুলো করতে পারেন, উল্লেখ করতে পারেন। যেমন এখানে কালার যদি আমি চাই যে লাল রঙের মধ্যে সাদা রং হবে, সেই ক্ষেত্রে এরকম, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কালারগুলো হেক্স কোড দিতে হবে, এইচটিএমএল কোড দিতে হবে। চলুন আমরা একটা ব্যবহার করে দেখি। তো আমরা এই কোডটা কপি করে নিলাম। মনে করুন আমাদের একটা ইমেজ লাগবে, অর্থাৎ এই যে বডিতে একটা ইমেজ লাগবে, সেটা 960x400 পিক্সেল। তো আমরা এখানে ইমেজ প্লেস হোল্ড ডট ইট এটা তো দিতেই হবে এবং এইখানে আমরা চাচ্ছি উইডথ চাচ্ছি 960 আর এখানে চাচ্ছি আমরা 400 পিক্সেল। তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা আমাদের যে করলাম এটা এখানে রিফ্রেশ করলে দেখা যাচ্ছে এখানে 960 ইন্টু একটা ইমেজ কিন্তু চলে আসছে। আপনাকে ফটোশপও করতে হচ্ছে না, কোনো কিছুই করতে হচ্ছে না। অনেক সময় এরকম ইমেজ আপনাদের লাগতে পারে, দেখা যাচ্ছে ডেমো ইমেজ চাচ্ছে ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে। তো আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে চান আরেকটি স্ল্যাশ দিবেন, দিয়ে আমি চাচ্ছি যে কালোর মধ্যে সাদা, তো এখানে এখানে হ্যাশ ছাড়া দিতে হবে। তো এইরকম ভাবে যদি দিয়ে আমি সেভ করি সেক্ষেত্রে দেখবেন ইমেজটি কালোর মধ্যে সাদা আসছে, অর্থাৎ আপনার প্রথমে যে রংটি দিবেন সেটি হবে ব্যাকগ্রাউন্ড, তারপরে যেটি হবে সেটি হবে কালার। আমি যদি এখানে কালো চেঞ্জ করে সিসি 1 2 3 4 অর্থাৎ লাল রঙের কালার দেই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে লাল রঙের কালার হিসেবে ইমেজটি চলে আসছে। তো এইভাবে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। তো আশা করি আজকে টিউটোরিয়াল দেখে আপনারা এই দুটো সার্ভিস সম্পর্কে জানতে পেরেছেন এবং এইখানে নেটটিউটসের টিউটোরিয়ালটা দেখবেন, এখানে আরও বিভিন্ন সার্ভিসের কথা উল্লেখ আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলোতে বিভিন্ন এখানে দেখা যাচ্ছে আপনার অল্টারনেটিভ টেক্সটও দেওয়া যাচ্ছে, বা এখানে আরও বিভিন্ন সার্ভিসগুলো আছে, এগুলো আপনারা ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।